আপনি কি মাছ চাষ করতে চাইছেন এবং চাইছেন আপনি অল্প পুঁজিতে একটা মাছের ব্যবসা করবেন, তাও আবার ক্যাটফিশের ব্যবসা? বর্তমানে আমরা এমন একটা খামারে রয়েছি যেখান থেকে আপনারা মাছ চাষ শিখে নিজে বাড়িতে বসে মাছ চাষ করতে পারবেন। আপনার বাড়িতে যদি 10 বাই 15 ফুটের একটা জায়গা থেকে থাকে, সেই অল্প জায়গার মধ্যেও কিন্তু আপনি একটা মাছ চাষ করতে পারবেন এবং অল্প কিছু পুঁজিতে মাছ চাষ শিখতে পারবেন এবং সেখান থেকে আপনি আপনার অন্যান্য কাজের পাশাপাশি কিন্তু এই বিজনেসটাকেও বাড়াতে পারেন এবং এখান থেকে আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। নমস্কার, আমি সুস্মিতা। আমি সংলাপ ফার্মার প্রোডিউসার কোম্পানির একজন সদস্য। আমরা তো বাঙালি এবং বাঙালিদের প্রধান খাবার হচ্ছে মাছ। মাছ মাছ, ছাড়া কিন্তু মাছে চলে ভাতে না। বাঙালি। মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, তো এই মাছটাই যদি আমরা নিজেদের জায়গার মধ্যে, যদি কারোর পুকুর থাকে হ্যাঁ, বা বাড়িতে যদি কারোর ১০০ স্কোয়ার ফিটের মতন জায়গা থাকে, হ্যাঁ। সে কিভাবে চাষ করতে পারবে এবং আচ্ছা, সেই চাষের যে প্রোডাক্টটা, হ্যাঁ, মানে যেই মাছগুলো চাষ করবে সেগুলোই এই কোম্পানির কাছে বিক্রি করে স্বনির্ভর হতে পারবে, সেই রাস্তাটাই আমরা দেখাচ্ছি। আমরা ক্যাটফিশ জাতীয় মাছ, আচ্ছা। মানে ক্যাটফিশ বলতে পাবদা, ট্যাংরা, শিঙি। কই, মাগুর, শিঙি এবং জিওল গোত্র মাছের ওপর আমরা চাষ করার প্রকল্পটা শেখাচ্ছি। যারা একেবারে জানেই না মাছ চাষ সম্বন্ধে, মানে তারাও যদি আপনাদের এই সংস্থাতে হ্যাঁ, আসে, তাহলে পরে তারা শিখে গিয়ে বাড়িতে করতে পারবে। তারা বাড়িতে আচ্ছা, করতে এই পারবে। কাজটাকে তো একটা সাইড বিজনেস হিসেবেও করা যেতে পারে। হ্যাঁ, এটা ধরুন সাইড অন্য বিজনেস। কোথাও কেউ কাজ করছে, সেই কাজের পাশাপাশি সে তার বাড়িতে 10 বাই 15 ফুট একটা জায়গা রয়েছে, যেভাবে আপনি বললেন, সেই যে অল্প জায়গার মধ্যেও তো করতে পারবে। তারা দুরকম ভাবে এটা করতে পারবে। আচ্ছা। প্রথমত হচ্ছে তারা আমাদের কাছ থেকে ছোট মাছ নিয়ে গিয়ে তারা বাড়িতেই সেটা বড় করতে পারবে হুম। এবং বড় করার যে ধাপগুলো রয়েছে, কি মেডিসিন দিতে হবে, পুরো এ কিভাবে টু তাকে জেড। রাখবে, A to Z আমরা সেটা শেখাবো। একটা মাছ থেকে কিভাবে ব্রিডিং করে সেখান থেকে 30 থেকে 40 দিনের মাথায় যে বাচ্চাটা উৎপন্ন হচ্ছে, হুম। সেই বাচ্চাটাও কিন্তু কোম্পানি কিনে নিচ্ছে। তো আচ্ছা, আমরা কিন্তু দুরকম তার মানে ফেসিলিটি রাখছি। ফার্মারদের আর কোনো টেনশনের কথা নেই। আমার নাম সমীরণ গুণ। আমি স্পেশালি এখানে মানে এই যে মাছ চাষের উপরে যেটা আলোচনাটা আপনি করলেন বা ম্যাডাম যেটা বলল, তো সেই বিষয়ে আমি এখানে শিক্ষাদান করে থাকি। এই পুকুরটায় কি জাতের মাছ রয়েছে? এখানে প্রায় 70,000 শিঙি মাছ ছাড়া আছে। 70,000। 70,000। কত লাইনের? এগুলো সব হচ্ছে যখন ছাড়া হয়েছিল তখন 1200 লাইন ছিল। আচ্ছা, এখন তার সেই পজিশন নেই, এখন অনেকটাই গ্রোথ হয়ে গেছে। দেখতেই আচ্ছা। পাচ্ছেন। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। আর আর এখন এইটার কতদিন বাদে বেচার উপযোগী হবে? আমাদের মোটামুটি আর 2 to 3 মান্থসের মধ্যেই কিন্তু, আর 3 মাসের মধ্যেই কিন্তু বেচার যোগ্য হয়ে যাবে। আমার নাম রবি মণ্ডল, সংলাপ ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড। প্রজেক্টরটার নাম রেডি লাইফ এডুকেশন। আচ্ছা। যারা মানে পড়াশোনা করছে ফার্স্ট ইয়ারে আমরা তাদেরকে ট্রেনিং করাচ্ছি, সেকেন্ড ইয়ারে ট্রেনিং করাচ্ছি, থার্ড ইয়ারে এবং চতুর্থ ইয়ারে তাদের বিজনেস শেখাচ্ছি। আচ্ছা। ওরা ঠিক করে নেবে যে আমাদের দেশে বর্তমানে দেখা গেছে যে একজন গ্র্যাজুয়েশন পাস করে সে একটা ভালো কাজ খুঁজতে খুঁজতে সে 10 থেকে 12 বছর লেগে যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের অর্গানাইজেশন দেখেছে যে অর্ধেক সময়টা দেখা গেছে এতটা সময় শিক্ষা গ্রহণ করার পরে তার দেখা গেল যে 10 থেকে 12 বছর তাকে কাজ খুঁজতে লেগে গেল। আচ্ছা। সেই জায়গাটা সময়টা যাতে নষ্ট না হয়, তাদের ফার্স্ট ইয়ার পড়তেই তাদেরকে হচ্ছে আমরা বিজনেস বা কর্মসংস্থান বা কোনো কোম্পানির মাধ্যমে মানে ওই ট্রেনিং শেখাচ্ছি। পড়ার মাধ্যমেই আপনারা স্বনির্ভর করে তুলছেন। হ্যাঁ, পড়তে তাদেরকে যেন সব দিন তো কলেজে যায় না বা স্কুলে যায় না, হ্যাঁ। তখনই আমরা হচ্ছে ফাঁকে ফাঁকে তাদেরকে আমরা করে নিয়েছি, মানে শিক্ষাটা দিতে চাইছি। এবং আগামী দিনে আমরা চাইছি যে এআই স্কুলের মাধ্যমে এআই স্কুলটাকে খুব আমরা তাদের মার্কেটজাত করছি। কিভাবে মাছ চাষ করে ব্যবসা করে তার থেকে কিছু অর্জন করতে পারে, মানে মাসিক একটা অর্জন করতে পারে বা বছরে একটা আর্নিং করতে পারে, সেই রাস্তাটাই কিন্তু আমরা এখানে দেখানোর চেষ্টা করব। আচ্ছা। তো স্পেশালি আমি আপনাকে যেটা প্রথমত বলতে চাইছিলাম যে আমরা যেটা এখানে প্রথম যে প্রকল্প, আমাদের দুটো প্রকল্প এখানে মাছ চাষের ওপরে হয়। প্রথম প্রকল্পটা আমরা কি বলতে চেয়েছি যে জিওল গোত্রের মাছের ওপরে আমরা শিক্ষাটা দিয়ে থাকি। প্রথম অবস্থায় ধরুন আমি মাছ চাষ জানি না, এবার আমি মাছ চাষ শুরু করতে চাইছি। এবার আপনারা তো এখানে ট্রেনিং দিচ্ছেন, সেটা খুবই ভালো কথা। কিন্তু আমি যদি প্রথম অবস্থায় শুরু করি তাহলে আমাকে কি করতে হবে? দেখুন, প্রথম অবস্থায় যখন আপনি জিনিসটাকে শুরু করতে চাইছেন, আপনাকে আগে দেখতে হবে যে আপনার কাছে সেই মাছ চাষটা করার মতন জায়গা আছে কিনা। আচ্ছা, ধরুন আমার কাছে জায়গা নেই। এবার দেখুন, জায়গা না হলে তো আপনি মাছটা চাষ করতে পারবেন না। কিন্তু আমাদের কাছে একটা অপশন কি আছে যে আপনি আপনার বাড়িতে যদি 150-200 স্কোয়ার ফিটের মতন জায়গা থাকে, ধরুন বাড়ির ছাদটা খালি পড়ে আছে, হ্যাঁ, আমার কাছে ধরুন 15 বাই 20 একটা জায়গা আছে। হ্যাঁ, ধরুন 15 বাই 20 জায়গা আছে, আপনি অনায়াসে কিন্তু সেখান থেকে মাছ চাষ করে একটা মানে বাৎসরিক একটা ইনকাম কিন্তু আপনি করতে পারবেন। মানে আমার কাজের পাশাপাশি এই অল্প জায়গাতে মাছ চাষ করে ভালো ইনকাম করতে পারবো। 2-4 বছর আগে যেটা এসেছিল বায়ু ফ্লক, সেটা এখন সম্পূর্ণ ফ্লপ হয়ে গিয়েছে। এবার আপনাদের যে চাষটা দেখতে পাচ্ছি, এই যে ট্যাঙ্কির ভিতরে আপনারা চাষ করছেন, তাই তো? এবার এটা কি বায়ু ফ্লকের ভিতরেই ধরবো, না আপনাদের কনসেপ্টটা একটু আলাদা? আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলি
বায়োফ্লক সিস্টেমটা একদমই ডিফারেন্ট, যেটা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের জন্য কিন্তু কখনোই নয়। এই যে প্রক্রিয়াটা আসলে এটার যেটা উৎপত্তি স্থল সেটা হচ্ছে ইসরায়েল কান্ট্রি। হ্যাঁ। এইবার এই ধরনের কান্ট্রিতে যখন এই ধরনের চাষাবাদগুলো হয়, ওখানকার আবহাওয়া আর আমাদের আবহাওয়ার মাছের কোয়ালিটি কিন্তু আলাদা। আচ্ছা। কারণ আমাদের মাছ, এই যে যত রকম মাছ কোথায় হয়, খাল বিল নদী নালা পুকুরে হয়। আমাদের যে মাছের মাদার মানে যে কোয়ালিটির মাছ, সেই মাছের সাথে বায়োফ্লকের যে সিস্টেম, ওরা যেভাবে মাছটাকে চাষ করতো ওদের জায়গাতে, সেইখানে যেভাবে ফ্লক দিয়ে বা সব রকম সিস্টেম করে ওদেরকে করতে হতো, যেহেতু ওদের কাছে ওরকম ইনফ্রাস্ট্রাকচার ছিল না, আচ্ছা। ওদের কাছে এই ধরনের পরিবেশ নয় মাছ চাষের, ওরা মাছ চাষের পরিবেশের বাইরে গিয়ে ওরা চাষ করতো। তার জন্য ওখানে যে সিস্টেমটা ফলো করা হতো সেই সিস্টেমটা আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের ভারতবর্ষে চলবে না। তার জন্যই বায়োফ্লকের যে সিস্টেমগুলোকে ব্যবহার করা হতো সেগুলো কিন্তু মানে কার্যকরী হয়নি এখানে। সেই কার্যকারিতার জন্য তাতে কি দেখা গেছে, ওই ধরনের মাছের প্রকল্প করতে গিয়ে মানুষের যে সময়টা লাগা উচিত, মানে সর্বস্ব হারিয়েছে। এক্স্যাক্টলি। না মানে যে বৃদ্ধির টাইমটা হওয়া উচিত, যে আমাকে তো একটা বাৎসরিক একটা ইনকামের রাস্তা দেখতে হবে, আমার যেটা ফলনটা যেটা 5 থেকে 6 মাসের মধ্যে একটা সাইজ হয়ে যায়, বাজারে বিক্রি করার যোগ্য হয়ে যায়, বায়োফ্লকে সেটা করতে গিয়ে বছর খানেক লেগে যাচ্ছে। এই যে দেখুন, আমরা যেটা বলছিলাম যে ট্যাঙ্কে কিভাবে করা যাবে, এই যে দেখতে পাচ্ছেন আপনার কাছে একটা 10 ফুট বাই 10 ফুট বা 10 ফুট বাই 15 ফুট একটা জায়গা পড়ে আছে। এইভাবেই ট্যাঙ্ক তৈরি করে আপনি এখানেই কিন্তু মাছ চাষ করে নিতে পারবেন, যেখান থেকে আপনি কিন্তু মোটামুটি ধরে নিন প্রায় 150 থেকে 200 কেজি মাছ উৎপন্ন করতে পারবেন। মানে এই একটা ট্যাঙ্কি থেকে একদম 150 থেকে 200 কেজি মাছ আপনি উৎপন্ন করতে পারবেন। সেটা কিভাবে হবে, সেটা কিভাবে প্রসেসিংটা হবে, তার সম্পূর্ণ ট্রেনিং আমরা এখানে এইভাবে দেব, যাতে আপনি সহজে জিনিসটাকে বুঝে আপনি এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এই ট্যাঙ্কিতে মাছ চাষ তো বুঝলাম, কিন্তু যদি কেউ করতে চায়, ঠিক আছে, এই ট্যাঙ্কিতেই করতে চায়, আমাকে কি একটু কস্টিংটা বোঝাতে পারবেন? একদম, নিশ্চয়ই। এই যে আমি যেটা বললাম যে ট্যাঙ্কেও করা যাবে যদি কারো কাছে জায়গার অভাব থাকে, যেটা আপনি বলেছিলেন, তাহলে সেই জায়গাটা হচ্ছে কি, এই যে 10 ফুট বাই 10 ফুট বা 10 ফুট বাই 15 ফুট কারোর জায়গা আছে, সে এরকম একটা ট্যাঙ্ক তৈরি করে নিতে পারে। এটা যে আমরা সিমেন্টের করেছি, সিমেন্টের করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু এটা কিন্তু বাঁশ ত্রিপল দিয়েও করা যেতে পারে। কারোর যদি অর্থ সংস্থানের অভাব থাকে, সে বাঁশ ত্রিপল দিয়েও করতে পারে। আচ্ছা, ঠিক আছে, যাতে কম খরচে সে করে, কম খরচে বেশি উপার্জন করতে পারে। বা তার কাছে অত ইনভেস্টমেন্ট নেই এখন যে সে এটাকে সিমেন্টের এত বড় সিমেন্টের তৈরি করে তার খরচা করে তারপরে এটাকে এগিয়ে নিয়ে যাবে। তো স্পেশালি সিমেন্টেরও করতে পারে, বাস ত্রিপলেরও করতে পারে, মানে যত কম খরচায় করা যায়। একদম কম খরচে যদি ভাবি, আমরা এই ধরনের একটা বাস ত্রিপলে যদি 10 ফুট বাই 10 ফুট ট্যাঙ্ক বানাতে চাই, খুব বেশি হলে ম্যাক্সিমাম বাজেট 10,000 টাকা হয়ে যাবে। 10,000 টাকার ভেতরে এরকম একটা ট্যাঙ্ক তৈরি করে নিতে পারবে। আচ্ছা, এবার বলুন তো, এই একটা ট্যাঙ্কিতে ধরুন আমি 1000 মাছ চাষ করব, এবার 1000 মাছ চাষ করতে গেলে পরে আমার কেমন কস্টিং আসতে পারে, সেই কস্টিংটা যদি একটু বুঝিয়ে দিতেন, তাহলে আমার দর্শকরা ভালো মতো বুঝতে পারবে। এক্স্যাক্টলি, আমি আপনাকে একটা কথা বলি, মোটামুটি 10 ফুট বাই 15 ফুট বা 10 ফুট বাই 20 ফুট যদি সাইজ হয়ে যায়, 1000 মাছ চাষ করা যাবে। ঠিক আছে, সেই 1000 মাছের কস্টিং ধরে নিন পার পিস মার্কেট রেটের উপরে ডিপেন্ড করে, মাছের বাচ্চা পার পিস মার্কেট রেটের উপরে ডিপেন্ড করে, সেটা ওই 1 টাকা থেকে 2 টাকার ভেতরে কিন্তু ভ্যারি করতে থাকে। এটা মার্কেটের, এটা শুধু শিং মাছ না, জিওল গোত্রের মাছের কথা বললাম, সব রকম মাছের কথা বললাম। আচ্ছা, মানে ছোট ছোট মাছগুলো, ছোটগুলো যেগুলো আমাদের ভাষায়, এই মাছের একটা ভাষা আছে যেটাকে বলে লাইন। ঠিক আছে, কত লাইনের মাছ, মানে সেটা লাইন বলতে বন্ধুরা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, ধরুন 1 কেজিতে 100 পিস হয়, তাহলে 100 লাইনের বাচ্চা। একদম একদম ঠিক কথা বলেছেন। তাহলে সেই কোন লাইনের মাছ, সেই লাইনের উপরে ডিপেন্ড করে দামটা নির্ভর করে। আচ্ছা, এই যে 2 টাকায় কত লাইনের, সেটা এটা মোটামুটি 2 টাকায় যদি আমাদের যেগুলো চলে আসে সেগুলো 800 থেকে 1000। এইটা মোটামুটি আমরা 5 থেকে 6 মাসের ভেতরে যে সাইজটা হবে সেটাকেই কিন্তু আমরা মার্কেটে বিক্রি করি। মানে বছরে দুবার? বছরে দুবার। আচ্ছা, বছরে দুবার পালন করলাম। এইবার আমার কথা হচ্ছে, সেই 5-6 মাসে কেমন কস্টিং আসবে খাবার খরচা? আমাদের মান্থলি একটা কস্টিং খুব বেশি হলে 500 থেকে 700 টাকা। কি বলছেন, 500 থেকে 700 টাকা হয়ে যাবে? এক্স্যাক্টলি, শুরুর দিকে 500 থেকে 700 টাকা, যখন বৃদ্ধির দিকে একটু এগোবে ওটা ম্যাক্সিমাম আর 200-300 টাকা এক্সট্রা বাড়বে। মানে মাছ বড় হওয়ার জন্য অন্য কোনো টেকনিক তো অবশ্যই আছে আপনাদের ভিতরে? আছে, তার জন্যই তো ট্রেনিংটা নিতে হবে এবং সেই জিনিসগুলোকে জানতে হবে, বুঝতে হবে, কি করে আমরা এই গ্রোথ রেটটাকে বাড়াবো, কি করে এই জিনিসটাকে আমরা সেই জায়গায় নিয়ে আসতে পারবো, সেটাই আমরা কিন্তু এখানে শেখাবো। এবারে আমি সেই 1000 মাছ যদি আমি মার্কেটে বিক্রি করতে যাই, তাহলে আমি মার্কেট ভ্যালু কেমন পেতে পারি? ওকে, আমি আপনাকে এখানে একটা ছোট্ট অঙ্ক বুঝিয়ে দিতে চাই, শুধু আপনাদের জন্য নয়, সম্পূর্ণ দর্শক বন্ধুদের জন্য। ঠিক আছে, ধরে নিন
আমি 1000 মাছের ওপরে যাচ্ছি না, কারণ মাছ একটা হচ্ছে কি লাইভ স্টক। লাইভ স্টক কে বাঁচবে মরবে এটা কিন্তু কখনোই কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারে না। না। কারণ আমাদের ইনস্টিটিউট এটা কিন্তু কোনো ব্যবসাজনিত ভিডিও দিচ্ছে না, আমাদের ইনস্টিটিউট মানুষের কর্মসংস্থানের একটা রাস্তা খুঁজে দিচ্ছে। তার জন্য যেটুকুনি হেল্পের দরকার সেই হেল্পগুলো আমরা সব করছি। আচ্ছা, তার সাথে সাথে তাদের প্রোডাকশনটাকে নিয়েও তাকে চিন্তা করতে হচ্ছে না, সেই প্রোডাকশনগুলো আমরাই কিনে নিচ্ছি। যেহেতু ধরুন আপনি নতুন কেউ একজন, আপনি এই সম্পর্কে কিছুই জানেন না, কোন মার্কেটে দৌড়াবেন, কোথায় যাবেন, সেই সব সমস্যায় যাতে আপনাকে ব্যবসাটা করে না পড়তে হয়, তার জন্যই কিন্তু প্রোডাকশনটা আমরাই কিনে নিচ্ছি। এটাই হলো আমাদের এই সংস্থার সবচেয়ে বড় দায়িত্ব এবং সবচেয়ে বড় সুযোগ, যে সে যদি 300 থেকে 400 টাকাও যদি সে বিক্রি করতে পারে, কেজি হিসাবে বিক্রি করতে পারে, তাতেও কিন্তু সে মানে একটা কালচারে কমসে কম 25 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারে 5 মাসে। 5 মাসে, 5 থেকে 6 মাসে। এবার বন্ধুরা যেটা আমরা বললাম যে 1000 মাছের, এখানে আপনারা 5000ও করতে পারেন, 10,000ও করতে পারেন, 1 লাখও করতে পারেন। একদম। এবার এটা আপনাদেরকে দেখালাম ট্যাঙ্কিতে। এবার আমি যদি পুকুরে করতে যাই তাহলে পুকুরের পদ্ধতিও কি সেম? হ্যাঁ, সিস্টেমটা প্রায় একই, কিন্তু কিছু টেকনিক্স আলাদা আছে। যেহেতু পুকুরটা শোধনের অনেক রকম ব্যাপার থাকে, সেগুলো নিয়ে আমরা সব চর্চা করব যখন ট্রেনিং এ যারা আমাদের দর্শক বন্ধুরা যুক্ত ট্রেনিং এ হবেন। যারা মাছ চাষ করতে চাইছেন তারা কিন্তু ট্রেনিং এ একবার নিতে পারেন এখানে, আর আপনাদের এখানে ট্রেনিং তো ফ্রি অফ কস্ট। হ্যাঁ, দেখুন আমি একটা কথা বলি, ট্রেনিংটা একরকম ফ্রি। হ্যাঁ, ঠিক আছে, আমরা একটা খুব সহজ কথা বলি। এই যে প্রকল্পটা, এই যে যেরকম আপনি প্রথম প্রশ্নটা রেখেছিলেন যে আমার যদি জায়গা না থাকে, তাহলে আমার কাছে জায়গা কতটুকুনি রয়েছে। আমার কাছে ধরুন একটা 10 ফুট বাই 15 ফুট জায়গা রয়েছে, 150 স্কোয়ার ফিট জায়গা রয়েছে। তাহলে এর একটা কস্টিং তো নিশ্চয়ই আছে। এই জিনিসটাকে তৈরি করতে গেলে তার একটা বাজেট আমি আপনাকে বলে দিতে পারি দর্শক বন্ধুদের জন্য। মাত্র 20 থেকে 25,000 টাকার বাজেট হলে পারেই কিন্তু এক একটা মানুষ তার নিজের জায়গায় এই প্রকল্পটাকে স্টার্ট করে দিতে মানে পারবে। 20 থেকে 25,000 টাকায় বন্ধুরা আপনারা কিন্তু এই মাছের চাষটা শুরু করতে পারবেন। এর জন্য আপনাদেরকে বড় কোনো অ্যামাউন্টের দরকার নেই, না পুকুরের দরকার আছে, না এটাকে আমরা বায়োফ্লক হিসেবে বলছি। এই ট্যাঙ্কিটা কোন জাতের মাছ রয়েছে দাদা? হ্যাঁ, এখানে আমাদের সব জিওল গোত্র, আমরা সবই জিওল গোত্রের উপরেই কাজ করি। জিওল গোত্রের ভিতরে কি শিং না মাগুর রয়েছে? এর ভিতরে শিঙি রয়েছে। এর ভিতরে শিঙি মাছ রয়েছে, আর এই মাছগুলো তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা, ওইটা রয়েছে মনে হয় মনোসেক্স তেলাপিয়া। ওটা মনোসেক্স তেলাপিয়া আছে। আচ্ছা, কোন মাছটা সবথেকে বেটার হয় এই আপনাদের এই প্রজেক্টে? দেখুন, এটা ডিপেন্ড করবে যে আপনি কোন ধরনের মাছ, মানে জিওল গোত্রের তো 5-6 প্রকার মাছ হয়, তার ভেতরে আপনি কোন মাছটাকে নিয়ে কালচার করতে চান। আমি করতে চাইছি শিঙি মাছটাকে। তাহলে আপনি, কারণ ওটার মার্কেট ভ্যালু একটু বেশি। এক্স্যাক্টলি, শুধু শিঙি কেন, আপনি ট্যাংরার মার্কেট ভ্যালু দেখুন, আপনি পাবদার মার্কেট ভ্যালু দেখুন, হ্যাঁ, আপনি এগুলো ভেবে দেখুন। আজকাল তো কই মাছেরও তো, দেশি কই মাছের দামটা দেখুন কোন কোন জায়গায় পৌঁছেছে। কারণ এখন দেশি কই মাছ পাওয়াই যায় না। দেশি কই মাছও কি আপনারা চাষ করেন? একদম। আবার ভিয়েতনামি গুলো নয় তো? না, দেখুন, চাষের ব্যবসার খাতিরে দর্শক বন্ধুরা যদি এগিয়ে আসে, এবার দেখুন আপনি যখন ব্যবসার খাতিরে কোনো কাজ করবেন তখন সেখানে আপনি দেশীয় করতে পারেন, সেখানে আপনি কিন্তু ভিয়েতনামি চাষও করতে পারেন। এবার সেটা হচ্ছে কি, যতটা আপনি কিভাবে আপনি প্রসেসটাকে এগিয়ে নিয়ে যেতে চান। আমরা চেষ্টা করি সবসময় দেশি জিনিসগুলো। আচ্ছা, এইবার ধরুন কারোর বেশি ইনকামের প্রয়োজন, বেশি জায়গার প্রয়োজন, তাহলে সেই ভিয়েতনামি গুলোকেও চাষ করতে পারে, কারণ মার্কেটে এখন এগুলো চলছে। কারণ আমরা যদি বলেই দিই যে শুধু দেশিই করছি, তা তো নয়, মার্কেটে তো সবকিছুই চাষাবাদ হচ্ছে। পুকুরে যে আপনি চাষ করেছেন, এই পুকুরে চাষ করা সম্বন্ধে একটু বলুন তো। হ্যাঁ, এবার যাদের কাছে পুকুর আছে, হ্যাঁ, তাহলে আপনি অনেক বেশি অধিক পরিমাণ মাছ চাষ করতে পারবেন। হ্যাঁ, অধিক পরিমাণ লাভ হতে পারবে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন যে আমাদের কিরকম কোয়ালিটির মাছ এখানে চোখের সামনে দেখতে পাচ্ছেন, যার ফুটেজ গুলো দর্শক বন্ধুরা সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, মাছের কোয়ালিটি গুলো একটু দেখুন। ঠিক আছে, এগুলো আর কদিন বাদে বিক্রি হবে? এটা আর আমাদের খুব বেশি হলে পরে 2.5 থেকে 3 মাসের মধ্যে বিক্রির যোগ্য হয়ে যাবে। এইটা কত জায়গা, কত স্কয়ার ফিটের পুকুর আছে? এটা হচ্ছে কি, আসলে আমরা কাঠা হিসাবে ধরি। হ্যাঁ, কয় কাঠা আছে পুকুর? এবার একটা ছোট্ট জিনিস বলে দিই, পুকুরে যারা চাষ করবে তারা প্রত্যেক কাটা মাথা পিছু 5 থেকে 6,000 বাচ্চা ফেলতে পারবে। আপনার এই পুকুরে কয় হাজার? আমাদের এখানে 70,000 মাছ আছে। 70,000? 70,000। আচ্ছা, তার মানে এইটুখানি পুকুরে 70,000? একদম। আচ্ছা, এটা কয় মাসে এই পুকুর থেকে বিক্রি করার উপযোগী হয়? ওই যে আমি আপনাকে এইমাত্র বললাম, আমরা মোটামুটি 5 থেকে 6 মাসের কালচার করি এটা। হ্যাঁ, সেটাই একই সেম। এবার আমাকে বলুন তো, আপনি তো ট্যাঙ্কিতেও করতে বলছেন, পুকুরেও করতে বলছেন, এবার যাদের জায়গা নেই তারা ট্যাঙ্কিতে তারা বাদ, মানে দেখুন তার কাছে তো পুকুরের সংস্থান নেই, তাহলে সে কি আর কাজটা করবে না? তাহলে সে ছোট করেই করতে পারে। তার জন্যই আমরা কি বলেছি যে পুকুরে, মানে যার কাছে পুকুর নেই সে ছোট ট্যাঙ্ক করে, সে 10 ফুট বাই 15 ফুট বা 10 ফুট বাই 20 ফুট, যার যেরকম জায়গা আছে, বাড়ির ছাদ বলুন, বাড়ির উঠোনেও এই কালচার প্রসেস করতে পারে। এবার আমাকে বলুন, এই যে
পুকুরে করাটা বেশি লাভ না ট্যাঙ্কিতে করাটা? এটা তো ন্যাচারাল কথা, এটা তো কমন কথা যে পুকুর মানে পরিধি বেশি মানে ইনকাম বেশি, হ্যাঁ আর ট্যাঙ্ক মানে ছোট জায়গা, তাহলে সেই অনুপাতে তার যেটুকুনি জায়গা হবে হ্যাঁ। সেই জায়গা অনুপাতে তার ইনকাম হবে। আচ্ছা, তার মানে বন্ধুরা আপনাদের যদি পুকুর থাকে তাহলে কিন্তু আপনারা পুকুরে করতে পারেন। আমি মাছ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, মাছের কোয়ালিটিগুলো একটু দেখুন, মানে অসাধারণ কোয়ালিটির। আর এইটা মনে হয় আর 2-3 মাস বাদে বেচার উপযোগী হয়ে যাবে। একদম। আচ্ছা, এইখানে কি ট্যাঙ্কিতে যেরকম পরিচর্যা করতে হয় হুম। এখানেও কি সেই একই পরিচর্যা করতে হয়? ট্যাঙ্কিতে যেহেতু পরিধি ছোট তাহলে হ্যাঁ। সেখানে পরিচর্যার পরিমাণ বেশি, হ্যাঁ। আর যেহেতু পুকুর প্রাকৃতিক জায়গা হ্যাঁ। সেখানে মাটির অনেক রকম ব্যাপার আছে যেগুলো আমি এখন দর্শক বন্ধুদেরকে এই ভিডিওর মাধ্যমে তো বোঝাতে পারবো না, হ্যাঁ কিন্তু সেটা ট্রেনিং এর মাধ্যমে নিশ্চয়ই তারা জানতে পারবে। বন্ধুরা এখানে কি হচ্ছে কি, আমরা পুকুরে যেটা হচ্ছে কি পুকুরের পরিচর্যায় আমাদের পরিশ্রম অনেক কম। আপনারা যদি মাছ চাষ শিখতে চান, আপনি চাইছেন যে মাছ চাষ শিখবেন, আপনি জানেনই না, আর যদি মাছ চাষ করেও থাকেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে একটা বলতে গেলে ফ্রি অফ কস্ট একটা ট্রেনিং নিতে পারেন। এবং আমি সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসবো এখন সেটা হলো বিক্রি কোথায় করবেন। না, আপনাদের সবার মনে প্রশ্ন থাকে যে বিক্রি কোথায় করবেন, একদম এই দাদাই বোঝাবে যে বিক্রি কোথায় করবে। একদম। সবচেয়ে বড় সুযোগ হচ্ছে কি, আমি একটা ছোট্ট কথা বলে দিই, যেই কথাটা আমাদের ওখানে আগে বলা একটু হয়নি দর্শক বন্ধুদের জন্য, যেটা আমরা বলেছিলাম যে 20 থেকে 25,000 টাকা বাজেট হলে পরে ছোট্ট করেই করা যাচ্ছে। আচ্ছা। ঠিক আছে, এইবার সেইখানে সে 5-6 মাস ধরে তাকে বড় করছে, হ্যাঁ। করার পর এইবার সেই মালটা মানে যে প্রোডাকশনটা তৈরি হচ্ছে, যে কোনো ব্যবসায়ী সে করুক, সেই প্রোডাকশনটা নিয়েই তো তাকে মার্কেটিং, তাকেই বিক্রি করতে হয়। হ্যাঁ। কিন্তু আমাদের এই সংস্থার সবচেয়ে বড় সুযোগ সাধারণ মানুষের জন্য এই জন্যই এনেছে যে এই হ্যাঁ। প্রোডাকশনটা নিয়ে তাকে কোথাও ঘুরে বেড়াতে হবে না, তারা সম্পূর্ণ প্রোডাকশন কোম্পানি নিজে কিনে নেবে, মানে আপনারাই কিনে নেবেন? আমরাই কিনে আপনারা নেব। কিনে নিয়ে কি করবে? আমরা আমাদের মতন অনেক আমাদের মার্কেট আছে, সেই মার্কেটে আমরা নিজেরা বেচে দিই। মানে যাদের হোলসেলে বেচতে সমস্যা হচ্ছে, একদম। মানে বলতে গেলে আপনারা যদি চান লিখিত নিতে যে আমার প্রোডাক্ট আপনি কিনবেন কিনা, তাহলে কিন্তু এই দাদাদের যে সংস্থা রয়েছে সংস্থা দিয়ে কিন্তু আপনারা লিখিতও নিতে পারেন। আসলে এই পুরো প্রোগ্রামটাই আমাদের সাথে যারা ট্রেনিং নিয়ে যুক্ত হচ্ছে তারা আমাদের এখানে একটা কোর্ট পেপার এগ্রিমেন্টও পাবে, যেই এগ্রিমেন্টে পরিষ্কার লেখা থাকবে তারা যতদিন ধরে এই প্রকল্পটা চালাবে তার যে প্রোডাকশনটা হবে সেই প্রোডাকশনটা আমরাই কিনে নেব, এবং কত টাকায় কিনবো কি কিনবো মার্কেট রেট অনুযায়ী সেটা ওখানে লেখাও থাকবে। আর এটাও যে আপনারা একেবারে নাম্বার 1 কোয়ালিটির মাছের বাচ্চা পাবেন, যেহেতু কোম্পানিরও লাভ লস আপনার লাভ লসের সাথে যুক্ত রয়েছে, সেক্ষেত্রে আপনার ব্যর্থ হওয়ার চান্স 99% কমে গেল। হ্যাঁ, 1% লাইভ স্টক এটা থেকেই যায়, ঝড় বৃষ্টি বন্যা এগুলো তো আর দুনিয়ার কেউ আটকাতে পারবে না, এগুলো হতেই পারে। হ্যাঁ, সেই প্রাকৃতিক দুর্যোগ বাদ দিলে পরে যে আপনার মাছের সমস্যা হলো, মাছে কোনো রোগ লাগলো, মাছ কি করে বড় হবে, সম্পূর্ণ দায়িত্ব কিন্তু এই দাদাদের সংস্থারই রয়েছে। আমি আপনাকে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে কি যে এই যে 20-25,000 টাকা নিয়ে যদি কোনো সাধারণ মানুষ এই প্রকল্পটা শুরু করতে চায় নিজের বাড়িতে বা নিজের জায়গায়, তাহলে এই যে টাকাটা যেটা খরচা হচ্ছে এটা কিন্তু তার নিজের জন্য নিজের জায়গাতেই সে খরচা করছে, মানে ট্যাঙ্কি ইনফ্রাস্ট্রাকচারে খরচা করছে। এইখানে এই যে অ্যামাউন্টটার ভেতরেই আমাদের সামান্য কিছু আমাদের কাছে ডিপোজিট থাকে। কেন আমরা এই ডিপোজিটটা রাখছি, তার একটাই কারণ যে এই যে এত বড় প্রকল্পটা আপনাকে শেখাবো, এই যে রেগুলার, এটা তার একদিনের ব্যাপার নয়, এটা রেগুলার তাকে আমরা পরিষেবা দেবো, সব ইনফরমেশন তাকে শেয়ার করব, তার সব দায়িত্ব, আবার সবচেয়ে বড় গুরু দায়িত্ব যেটা মাল বেচার দায়িত্বটাও আমরা নিচ্ছি, সেই দায়িত্বর জন্য এই ডিপোজিট যেটা সামান্য থাকছে সেইটা কিন্তু আবার ফেরতযোগ্য। এই নয় যে আমরা নিয়ে রাখছি, তাহলে তো মোট কথা ফ্রি হয়ে গেল। 100% ফেরতযোগ্যটা কিভাবে সেটাও একটু বুঝিয়ে দিই। যারা আমাদের সাথে এই ব্যবসাটাতে যুক্ত হয়ে যাচ্ছে তারা ব্যবসাটা করার পর আমাদের সাথে যদি লেনদেনটা করে, একবার দুবার লেনদেন করলে আমরা সেই সামান্য যে ডিপোজিটটা রেখেছি সেটাও তাদেরকে ফেরত করে। মানে এবার আপনাদেরকে একটু আমি ভালো করে আর একটু বুঝিয়ে দিই, সেটা হলো ধরুন আপনি এখান থেকে ট্রেনিং নিলেন, কিছু ফিক্সড ডিপোজিট আপনার দরকার আছে যেটা আপনার বাড়িতে ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন হবে, এবং মাছের যখন চারা কিনবেন তখন আপনাকে কিছু এখানে ফিক্সড ডিপোজিট করতে হচ্ছে, কারণ আপনি তাদের সাথে জুড়ে থাকছেন। এবার ব্যাপার হচ্ছে আপনি যখন এই প্রোডাক্টটা বিক্রি করবেন, মাছটা যখন বড় হওয়ার পরে বিক্রি করবেন, বিক্রি করে চাইলে আপনি বাইরেও বিক্রি করতে পারেন, আপনার যদি মন চায়, আপনি যদি বাইরে দাম বেশি পান বিক্রি করতে পারেন, কিন্তু প্রথমবার 1 থেকে 2 বার আপনাকে এই কোম্পানিতে বা এই ইনস্টিটিউটে আপনাকে এই প্রোডাক্টটাকে দিতে হবে তাদের কাছে। তাহলে পরে কি হবে, আপনি যে রিফান্ডের টাকাটা রয়েছে, যে ট্রেনিং এর সময় যে টাকাটা ইনভেস্ট করেছিলেন এখানে, সেই টাকাটাও রিটার্ন পেয়ে যাবেন। সংলাপ ফার্মার প্রোডিউসার কোম্পানির দ্বিতীয় প্রকল্প নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমেই আমরা বলেছিলাম যে আমরা ক্যাটফিশ জাতীয় মাছের ওপর কাজ করা শেখাচ্ছি, এবং
জিওল গোত্র এবং ক্যাটফিশ জাতীয় মাছের ব্রিডিং প্রসেসটা আমরা শেখাচ্ছি। 30 থেকে 35 দিনের মাথায় যেই মাছগুলো উৎপন্ন হচ্ছে সেই মাছগুলো আবার আপনি কোম্পানির কাছে বিক্রি করতে পারবেন। এটা ট্রেনিংও আমরা করাচ্ছি এবং টোটালি ডিজিটালি সাপোর্টও আমরা দিচ্ছি। মানে আপনি ট্যাঙ্ক কিভাবে বানাচ্ছেন, মাছকে কোন দিনে কি খেতে দিচ্ছেন, কিভাবে রাখছেন, মাছকে কিভাবে আপনি সংরক্ষণ করছেন, বা মাছের কোনো রোগ বা কিছু হলে সেটা কিভাবে আপনি প্রতিহত করছেন, এই টোটাল জিনিসটাই কিন্তু আমরা শেখাবো। এবং শুধু তাই নয়, স্বনির্ভর করার রাস্তাটাও আমরা দেখাবো। 30 থেকে 35 দিনের মাথায়, ম্যাক্সিমাম 40 দিনের মাথায় যেই মাছগুলো উৎপন্ন হচ্ছে সেই মাছগুলো কিন্তু আপনি আবার কোম্পানির কাছে বিক্রি করতে পারবেন, এবং যেদিনকে বিক্রি করতে আসবেন সেদিনকেই কিন্তু আপনারা হাতে হাতে টাকা পেয়ে যাবেন। আপনাদের নিজেদের বাড়িতে, ছাদে, উঠোনে, যে কোনো জায়গায় 10x10 ট্যাঙ্ক বানিয়ে আপনারা এই মাছের চাষের প্রকল্পটা আমাদের কাছ থেকে শিখতে পারেন। এবং 30 থেকে 40 দিনের মাথায় যেই বাচ্চাটা উৎপন্ন হচ্ছে সেই বাচ্চাটা পার পিস হিসেবে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এবং যেদিনকে আপনি 50 পয়সা থেকে 1 টাকা, 1 টাকা 10, 1 টাকা 20 এইরকম আপনারা আমাদের কাছে দাম পাবেন। বছরে মোটামুটি আপনারা 5টা থেকে 8খানা কালচার করতে পারবেন, এবং সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে সেখানকার আবহাওয়ার ওপর। আপনারা আমাদের সাথে যুক্ত হন, স্বনির্ভর হন, এটাই আমরা চাই।